পৃথিবী জুড়ে লাখ লাখ ডায়াবেটিসের রোগীর জন্য সুখবর এনেছে চীন। দেশটির গবেষকরা সেল থেরাপি ব্যবহার করে একটি সম্ভাব্য নিরাময়ের কথা জানিয়েছেন। সেল ডিসকভারি জার্নালে প্রকাশিত উন্নত এই গবেষণায় টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত ৫৯ বছর বয়সী এক ব্যক্তির সফল চিকিৎসার বিবরণ প্রকাশ করা হয়েছে। আলোচ্য রোগী ২৫ বছর ধরে ডায়াবেটিসের সাথে লড়াই করছেন। বেঁচে থাকার জন্য তাকে প্রতিদিন ইনসুলিন ইনজেকশনের ওপর নির্ভর করতে হয়েছে। ২০২১ সালের জুলাই মাসে তাকে কোষ প্রতিস্থাপনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। এই পদ্ধতিতে ইনসুলিন উৎপাদনকারী অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান কোষগুলোর ল্যাব উৎপাদিত প্রতিলিপি তৈরি করা হয়। তারপর সেগুলো রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসাটি অসাধারণভাবে সফল প্রমাণিত হয়েছে। ১১ সপ্তাহের মধ্যে রোগীর আর ইনসুলিন ইনজেকশন নেয়ার প্রয়োজন হয়নি। পরের বছর জুড়ে তিনি ধীরে ধীরে রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্য মৌখিক ওষুধ গ্রহণ কমিয়ে আনেন এবং অবশেষে বন্ধ করেন। ফলো আপ পরীক্ষাগুলো থেকে রোগীর অগ্নাশয়ের আইলেট কোষে একটি রিস্টোর ফাংশন নিশ্চিত করা গেছে, যা তাকে ৩৩ মাসেরও বেশি সময় ধরে ওষুধ ব্যবহার ছাড়াই জীবনযাপন করতে দিচ্ছে। যদিও এটি একজন রোগীর কেস স্টাডি, তারপরও বিশেষজ্ঞরা এটিকে ডায়াবেটিসের জন্য সেল থেরাপিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছেন। ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক টিমোথি কিফার এটিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেছেন। তবে চিকিৎসা হিসেবে ব্যাপকভাবে ব্যবহার করার আগে এই পদ্ধতির কার্যকারিতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরও বড় মাপের ট্রায়াল প্রয়োজন। এই খবর ডায়াবেটিস আক্রান্ত লক্ষ লক্ষ মানুষের জন্য আশা নিয়ে এসেছে। এখন দরকার আরও গবেষণা, যেন এই সফল সেল থেরাপি ট্রায়াল আমাদেরকে রোগমুক্ত ভবিষ্যতে নিয়ে যেতে পারে। ডায়াবেটিস একটি দুরারোগ্য ব্যাধি, যা খাদ্যকে শক্তিতে রূপান্তর করার শারীরিক সক্ষমতাকে প্রভাবিত করে। সঠিকভাবে চিকিৎসা না করলে হৃদরোগ, দৃষ্টিশক্তি হ্রাস এবং কিডনি রোগের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। প্রথাগত চিকিৎসায় রোগীকে প্রায়শই ইনসুলিন ইনজেকশন দিতে হয় এবং অবিরাম পর্যবেক্ষণে রাখতে হয়। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন জানিয়েছে, ২০২১ সালে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ৫৩৭ মিলিয়ন প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস আক্রান্ত ছিল। সংখ্যাটি ২০৩০ সালের মধ্যে ৬৪৩ মিলিয়নে এবং ২০৪৫ সালের মধ্যে ৭৮৩ মিলিয়নে পৌঁছাবে। অর্থাৎ ২০৪৫ সাল নাগাদ পৃথিবীব্যাপী ৮ জনের মধ্যে ১ জন প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস আক্রান্ত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও উদ্বেগের বিষয় হল, ডায়াবেটিস আক্রান্ত ৪ জনের মধ্যে ৩ জনই হবে প্রাপ্তবয়স্ক নিম্ন ও মধ্যম আয়ের দেশে বাস করা মানুষ। এই পরিসংখ্যানগুলো ডায়াবেটিসের ক্রমবর্ধমান পৃথিবীব্যাপী চ্যালেঞ্জকে স্পষ্ট করছে। এছাড়াও রোগটির কার্যকর প্রতিরোধ ও ব্যবস্থাপনার কৌশলগুলোর জরুরি প্রয়োজনীয়তাকে তুলে ধরছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোকে রোগটি নিয়ন্ত্রণে সহযোগিতা করা যে জরুরি তা বোঝা যাচ্ছে।